আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসআরবি শিখির প্রথম পার্ট অর্থাৎ এসআরবি শিখি পড়া শুরু করব। তো এসআরবি শিখি পড়া শুরু করার আগে আমাদেরকে এসআরবি শিখি সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। এর মধ্যে এক নম্বর হলো এসআরবি শিখি মূলত হলো একটা আরবি শিখার বই। এর লেখক হলেন মাওলানা আবু তাহের মিসবাহ। উনি প্রায় 20 বছর গবেষণা করে এই বই লিখেছেন এবং এই বইয়ের মোট 4-5টা সংস্করণ বের হয়েছে। যারা এই বই যাদের কাছে আছে তারা যদি এই বইয়ের শুরুর দিকে ভূমিকাগুলো পড়ে তাহলে এই বিষয়ে উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় লিখেছেন। ভূমিকাটা বেশ ভালো এবং পড়তে বেশ ভালো লাগে। তো তোমরা যারা আগ্রহী তারা চাইলে এই ভূমিকাটা পড়তে পারো। তো আরেকটা বিষয় সেটা হলো এসআরবি শিখে কিভাবে পড়তে হবে। এসআরবি শিখে পড়ার জন্য সবচেয়ে ভালো উপায় হলো তামরিন করা, অর্থাৎ তামরিন শব্দের অর্থ অনুশীলন করা। দেখো, আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু বাক্যের স্ট্রাকচার শিখব। তো তোমাদের কাজ হবে যে তোমরা নিজেরা এই ধরনের এই সিমিলার স্ট্রাকচারের বাক্য বানিয়ে নতুন নতুন শব্দ দিয়ে সিমিলার স্ট্রাকচারের বাক্য বানিয়ে নিজেরা অনুশীলন করবে। তো এখন প্রশ্ন হলো যে বা তামরিন করবে। এখন প্রশ্ন হলো যে তোমরা নিজেরা কিভাবে অনুশীলন বা তামরিন করবে। এটার জন্য সবচেয়ে সহজ উপায় হলো যে তুমি একজনের সাথে মিলে আরবি শিখবে। এরপরে ক্লাস শেষ হওয়ার পরে সে তোমাকে কিছু বাক্য জিজ্ঞেস করবে, তুমি তাকে কিছু বাক্য জিজ্ঞেস করবে, যে প্রতি ক্লাসে যা শিখেছো সেটার উপর বেস করে। তো এভাবে তুমি যত বেশি বাক্য জিজ্ঞেস করবে, যত বেশি আরবিতে বাংলা বাক্য আরবিতে ট্রান্সলেট করার চেষ্টা করবে, আরবি বাংলাতে ট্রান্সলেট করার চেষ্টা করবে, নিজে আরবি বলবে, যত বেশি তুমি এটা করবে তত তুমি আরবিতে ফ্লুয়েন্ট হতে পারবে। তাহলে চলো আমরা আমাদের পড়া শুরু করি আজকে। তা আজকে আমরা মূলত দুইটা জিনিস শিখব। সেটা হলো এক নাম্বার হলো মুজাক্কর, হলো আমরা ইসমুল ইশারা বা ইহা, এটা, সেটা এই বাক্যগুলোর তর্জমা এবং ব্যবহার শিখব। তো তুমি প্রথমেই দেখছো যে বেশ কিছু শব্দ আছে। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর। তো তোমার কাজ হলো যে এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এতগুলো শব্দ তুমি কিভাবে মুখস্থ করবে। আসলে এটার একটা সহজ উপায় হলো যে তুমি এই শব্দগুলো লিখে রাখবে, তুমি আরবির মতো শিখতে থাকবে, কিন্তু যে শব্দগুলো বাকি রয়ে যাবে সেগুলো তুমি পরে যখন তোমার সুযোগ হবে তখন তুমি শিখলে। আগে আরবি বাক্যের স্ট্রাকচার শিখবে, তারপরে শব্দ শিখবে, এটা তেমন কোনো সমস্যা নেই। তো এখানে দেখো প্রথম খণ্ডের আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে বেশ কিছু শব্দ আছে, যে কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর। তো এখানে দেখো দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক নম্বর হলো কিতাবুন, এখানে দেখো তানবিন দেওয়া আছে, হ্যাঁ, আর এটার অর্থ হিসেবে লেখা হয়েছে একটি বই। তো এই যে দেখো, এই কিতাবুন শব্দের অর্থ কিন্তু শুধু বই না। কিতাবুন শব্দের অর্থ কি? একটি বই। কলামুন শব্দের অর্থ কি? একটি কলম। কুরসিউন শব্দের অর্থ কি? একটি চেয়ার, শুধু চেয়ার না, ঠিক আছে? যদি শুধু চেয়ার বলো, হয়তো বা পরবর্তীতে যখন তোমরা যাবে তখন হয়তো কুরসিউন শব্দের অর্থ শুধুমাত্র চেয়ার বলে এনাফ। কিন্তু এখন তোমরা যেহেতু নতুন নতুন শুরু করেছো, তো তোমাদের উচিত যে এই যে একটি সহ শব্দের অর্থগুলো শিখবে, ঠিক আছে? তো তোমরা পৃষ্ঠা উল্টিয়ে 19 নম্বর পেজে যাও। সেখানে দেখবে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, এরকম কিছু শব্দ আছে। মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুরাসাতুন একটি খাতা। তো এখানে দেখো একটা জিনিস, সেটা হলো যে প্রথমে যে শব্দগুলো আছে, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, আর পরে যে শব্দ আছে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা একটি বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রুলার, এই শব্দগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হলো যে এই যে দেখো কিতাবুন, কলামুন, কুরসিউন, বাইতুন, এই শব্দগুলোর শেষে কিন্তু কোনো গোলতা নেই, কিন্তু পরে 19 নম্বর পেজে যে শব্দগুলো আছে সেগুলো শেষে কিন্তু গোলতা আছে। তো যেসব শব্দের শেষে গোলতা থাকে সেগুলোকে আরবিতে মুআন্নাস বলে, আর যেসব শব্দ শেষে গোলতা থাকে না সেগুলোকে আরবিতে মুজাক্কার বলে। তো
তো তাহলে মুজাক্কার কাকে বলে? মুজাক্কার হলো যেসব শব্দের শেষে গোলতা নেই। আর মুয়ান্নাস কাকে বলে? যেসব শব্দের শেষে গোলতা আছে। তারপরে দেখো যে জিদারুন একটি দেয়াল, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। তো এইখানে দেখো নিচে কিছু শব্দ আছে, হাযা হাযিহি, ইহা বা এটি, যালিকা তিলকা, উহা বা সেটি, হাযা কিতাবুন, ইহা একটি বই বা এটা একটি বই, যালিকা কলামুন, উহা একটি কলম বা ওটা একটি কলম বা সেটি একটি কলম, যেটাই বলো কোনো সমস্যা নেই। তো এখানে দেখো হাযা এবং হাযিহি দুটোটার অর্থ কিন্তু এটা বা ইহা, যালিকা তিলকা দুটোটার অর্থ কিন্তু উহা বা সেটা। তাহলে হাযা এবং হাযিহির মধ্যে পার্থক্য কি? তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হাযা এই শব্দটা শুধুমাত্র মুজাক্কারের জন্য ব্যবহার হয়, আর হাযিহি এই শব্দটা শুধুমাত্র মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। একইভাবে যালিকা শব্দটা শুধুমাত্র মুজাক্কারের জন্য ব্যবহার হয়, আর তিলকা শব্দটা শুধুমাত্র মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। আমরা কয়েকটা উদাহরণ দেখি। দেখো হাযা কিতাবুন, এটা একটি বই, যালিকা কলামুন, ওটা একটি কলম, হাযা মসজিদুন, এটা একটি মসজিদ, যালিকা বাইতুন, ওটা একটি ঘর। তো এটা হলো এই যে প্রথম পেজে শেষের দিকে কতগুলো বাক্য আছে আমরা সেগুলো পড়লাম। এবার আমরা 19 নম্বর পেজে চলে যাই। সেটা হলো দেখো হাযিহি মাদ্রাসাতুন, এটা একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন, ওটা একটি ব্ল্যাকবোর্ড, হাযিহি হুজরাতুন, এটা একটি কামরা, তিলকা হাকিবাতুন, ওটা একটি ব্যাংক। তো এখানে দেখো হাযিহি মাদ্রাসাতুন শব্দের আগে কি আসছে? হাযিহি আসছে। মাদ্রাসাতুন শব্দের আগে কিন্তু হাযা আসেনি। হাযা মাদ্রাসাতুন বললে কিন্তু এটা ভুল হবে, এটা মূলত কি হবে? হাযিহি। ঠিক আছে। তারপরে দেখো তিলকা, এখানে কিন্তু যালিকা সাব্বুরাতুন বলে নাই, তিলকা সাব্বুরাতুন মানে কি? ওটা একটি ব্ল্যাকবোর্ড। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে মুজাক্কার এবং মুয়ান্নাসের ব্যবহারটার ব্যাপারে মানে হওয়া, অভ্যস্ত হওয়া খুবই একটু জটিল, কারণ বাংলা ভাষায় কোনো মুজাক্কার মুয়ান্নাস এর এই যে এই পার্থক্যটা নেই। তো এই কারণে এটাতে অভ্যস্ত হতে একটু সময় লাগবে। তো আমি তোমাদেরকে যে পরামর্শ দেবো সেটা হলো যে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমার একজন সঙ্গীকে বলবে যে তোমাকে যাতে সে এই বাক্যগুলো ধরে। তো তুমি সেই বাক্যগুলো যখন সে তোমাকে প্রশ্ন করবে তুমি সেটা আরবি করার চেষ্টা করবে। তুমি যত এটার আরবি করবে এবং যত বেশি বলবে তুমি তত বেশি ফ্লুয়েন্ট। একটা বিষয় সেটা হলো যে এসো আরবি শিখি পড়ার জন্য তোমরা যদি আরবি সংখ্যা কিভাবে লেখে, যেমন আরবিতে 1 2 3 4 5 6 এগুলো কিভাবে লেখে, এটা যদি তোমরা একটু শিখে নাও তাহলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। কারণ দেখো এখানে দেখো এই যে যতগুলো পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে সব কিন্তু মোটামুটি আরবিতেই দেওয়া। হ্যাঁ, তো আমি যদি বলি 19 নাম্বার পেজ বা 17 নাম্বার পেজ, তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোনটা 19 নাম্বার পেজ আর কোনটা 17 নাম্বার পেজ, কোনটা 21 নাম্বার পেজ। তো আশা করি তোমরা এই কাজটা করবে। আরেকটা বিষয় হলো যে তোমরা যখন ভিডিও দেখবে তখন কিছু একটা খাতা কলম নিয়ে বসবে। তা আমি যেসব গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো ভিডিও পজ করে খাতায় লিখে ফেলবে। এরপরে তোমরা এই ভিডিও দেখবে। তো আরেকটা বিষয় সেটা হলো যে এই এসো আরবি শিখি তোমরা যদি তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা রকমারিতে অর্ডার করলে পেয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো নেটে পিডিএফ আছে, তো একটু ঘাটাঘাটি করলে আশা করি তোমরা এসো আরবি শিখি পিডিএফ পেয়ে যাবে। তবে সবচেয়ে ভালো হলো রকমারি থেকে অর্ডার করে বা দোকান থেকে কিনে নিয়ে ফিজিক্যাল বইটা পড়া। তো তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আসসালামু আলাইকুম।